এই ঘটনাটা এমন একটা স্নাইপারের যে চোখ বেঁধেও কয়েকশো কিলোমিটার দূর অবধি নিজের টার্গেটকে শেষ করতে পারে। কিন্তু এই স্নাইপার একজন সাধারণ অঙ্কের টিচার ছিল। যুদ্ধ এবং গোলাগুলি সে পছন্দ করত না। কিন্তু একদিন তার জীবনে এরকম এক ঘটনা ঘটে, যে ঘটনা এক সাধারণ টিচার থেকে এক ভয়ঙ্কর স্নাইপারে তাকে পরিণত করে। মুভি শুরু হয় ইউক্রেনের একটা ছোট্ট গ্রাম থেকে, যেখানে আমরা একটা ছোট্ট ঘর দেখতে পাই। এই ঘরে একটি কাপল থাকে, তারা এখানে খুব হাসিখুশিভাবে জীবন কাটাচ্ছিল। এই ঘরে থাকা লোকটির নাম নিকোলা এবং তার ওয়াইফ নাস্টিয়া। নাস্টিয়া একজন ড্রয়িং আর্টিস্ট, নিকোলা একজন টিচার। তার বাড়ি থেকে কিছুটা দূরে একটা স্কুলে সে ম্যাথ পড়ায়। তার স্টুডেন্টরা তাকে খুবই ভালোবাসে, শুধু একজন বাদে। তার নাম হলো এভান। এভান একজন বাজে স্টুডেন্ট, সে প্রতিদিন নিকোলার ক্লাসে ডিস্টার্ব করত। এভান একটা ধনী পরিবার থেকে বিলং করে, অন্যদিকে নিকোলা ছিল খুবই গরিব। এজন্য এভান নিকোলার পোশাক নিয়েও মজা করত। এভান চাইতো তার এই অসভ্যতামর জন্য নিকোলা তার গায়ে হাত তুলুক এবং সে নিকোলার নামে কমপ্লেন করে নিকোলাকে স্কুল থেকে বের করবে। কিন্তু নিকোলা খুবই শান্ত ছিল। নিকোলার ইভানের কথায় কোনো কিছু যেতে আসতো না। নিকোলা তার জীবনে খুবই হ্যাপি ছিল। তার ঘরে কোনো ইলেকট্রনিক জিনিস ছিল না, যেমন টিভি, মোবাইল ফোন। এই কারণে দুনিয়ার কোনো খবরই তার কাছে ছিল না। একদিন সে যখন স্কুলে গিয়েছে, সে দেখতে পায় রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছে। এখানে ইউক্রেনের অনেক সৈনিক মারা গিয়েছে এবং রাশিয়া ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিচ্ছে। সন্ধেবেলা নিকোলা যখন তার বাড়িতে আসে, সে জানতে পারে তার ওয়াইফ প্রেগনেন্ট। বিষয়টা জেনে নিকোলা খুবই খুশি হয়, কারণ নিকোলা এখন বাবা হতে চলেছে। পরের দিন নিকোলা যখন স্কুলের উদ্দেশ্যে বের হয়, তখন সে রাস্তায় দুজন সৈনিককে দেখতে পায়। নিকোলা দেখে তাদের পোশাকগুলো অন্যরকম। সে ভাবে হয়তো ইউক্রেন সরকার সৈনিকের পোশাক চেঞ্জ করেছে। তারপর সে যখন স্কুলে যায়, সে স্কুলে গিয়ে দেখতে পায় স্কুলে আজ কোনো স্টুডেন্ট আসেনি। সে টিভিতে দেখতে পায় রাশিয়ার সৈনিকরা ইউক্রেন দখল করেছে এবং ইউক্রেনের বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। সে তাড়াতাড়ি করে তার বাড়ির দিকে যাওয়া শুরু করে এবং তার যেতে অনেকটা দেরি হয়ে যায়। সে গিয়ে দেখতে পায় রাশিয়ার সৈনিকরা তার ওয়াইফের ওপর অত্যাচার চালাচ্ছে। সে তার ওয়াইফকে বাঁচাতে গেলে তারা নিকোলাকেও মারে। নিকোলা তাদের কাছে একটা রিকোয়েস্ট করে তারা যেন তার ওয়াইফকে না মারে। কিছুক্ষণ পর রাশিয়ার সৈনিকরা যখন তাদের ঘর তালাশ করতে যায়, তারা সেখানে কিছুই দেখতে পায় না এবং সেখানে কিছু না পেয়ে সে রেগে তাদের ঘরটা আগুনে জ্বালিয়ে দেয় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে। এবার কারো ঘর তার চোখের সামনে যদি এরকমভাবে জ্বালিয়ে দেয়, সেই মানুষটা তো নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে। এখানে নাস্টিয়া রেগে একটা সৈনিকের দিকে পাথর মারতে যায় এবং সৈনিক সরাসরি তাকে গুলি করে। নাস্টিয়া সেখানেই মারা যায়। নিকোলা তার ওয়াইফকে এভাবে মরতে দেখে তার পায়ের নিচের মাটি যেন সরে যায়। সে তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ তার ওয়াইফের সাথে সাথে তার বাচ্চাটাও মারা যায়। এভাবে কেটে যায় কয়েকটা ঘন্টা। কিছুক্ষণ পর দুইটা ইউক্রেনের সৈনিক সেখানে আসে। নিকোলার ওয়াইফকে এভাবে মারা যেতে দেখে ওই দুই সৈনিক অনেক আফসোস করে এবং তাকে ওই সময় অনেক সাপোর্ট করে। তারপর দুই সৈনিক নিকোলার ওয়াইফের জন্য কবর খুঁড়তে শুরু করে, যেখানে কবর খুঁড়ে তারা নিকোলাকে বলে, তুমি তোমার ওয়াইফকে এখানে দাফন করো। নিজের ওয়াইফের এরকম মৃত্যু দেখে নিকোলা ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। ওই রাশিয়ান সৈনিকরা তার ওয়াইফকে শুধু মারেনি, সাথে সাথে তার সন্তানকেও মেরে ফেলেছে এবং তাদের ঘরটাও আগুনে জ্বালিয়ে দিয়েছে। নিকোলার চোখে যেন এক প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তার মনে একটা কথাই চলতে থাকে, যেভাবেই হোক ওই রাশিয়ার সৈনিককে মারতে হবে যে তার ওয়াইফকে মেরে ফেলেছে। কিন্তু এখানে একটা উপায়ই আছে, যদি ওই রাশিয়ান সৈনিকদের মারতে হয় তাহলে তাকে ইউক্রেনের সৈনিকদের সাথে যোগ দিতে হবে। এজন্য সে ইউক্রেনের দুই সৈনিকের কাছে রিকোয়েস্ট করে যে আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, আমি ইউক্রেন আর্মিতে যোগ দিতে চাই। যাওয়ার আগে নিকোলা তার ওয়াইফের তৈরি করা একটা স্ট্যাচু নিয়ে যায়, যেই স্ট্যাচু তার ওয়াইফ মারা যাওয়ার আগে নিকোলাকে দিয়েছিল। এরপর তারা নিকোলার কথা মেনে নেয় এবং নিকোলাকে মিলিটারি বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। যখন তারা নিকোলাকে মিলিটারি বেস ক্যাম্পে নিয়ে পৌঁছায়, তখন তাদের সিনিয়র দুই সৈনিকের সাথে রাগারাগি করে, কারণ সে ভাবতে থাকে নিকোলা হয়তো রাশিয়ানদের গুপ্তচর। কিন্তু পরে যখন ওই দুই সৈনিক নিকোলার ব্যাপারে ওই সিনিয়রকে বোঝায়, সে তার বিষয়টা বুঝতে পারে এবং নিকোলা যখন বলে সে ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেনকে রাশিয়ার সৈনিকদের হাত থেকে মুক্ত করবে, তখন নিকোলাকে ইউক্রেন সেনাবাহিনীতে নিয়ে নেওয়া হয়। পরের দিন থেকে তাদের ট্রেনিং শুরু হয়। এখানে ট্রেনিংয়ে নিকোলার কিছুটা কষ্ট হয়, কারণ নিকোলা একজন সাধারণ মানুষ ছিল। যখন সব সৈনিকরা নিজের বন্দুক খুলে আবার তা লাগাচ্ছিল, সেখানে নিকোলা খুবই স্লো ছিল, কারণ নিকোলা সারা জীবন ছাত্রদের অঙ্ক করিয়েছে। সে কখনো এ সকল কাজ করেনি।
তাই তার কাছে কিছুটা অকওয়ার্ড লাগছিল। এটা দেখে অফিসার ভাবে নিকোলা হয়তো কখনো একজন ভালো সৈনিক হতে পারবে না, কিন্তু নিকোলা এখানে হার মানে না। সে তার ট্রেনিংয়ে ফোকাস করে। তার এতটাই ধৈর্য এবং মনোবল অটুট ছিল, যখন সকল সৈনিকরা ঘুমিয়ে পড়ত সে সারা রাত জেগে ওই একটা জিনিস প্র্যাকটিস করত, এবং এই জিনিসটাই তাকে সকলের থেকে আলাদা করে তুলেছে। একদিন সিনিয়র অফিসার এসে বলে, আমাদের কাছে স্নাইপার্স অনেক কম, আমাদের এই সংখ্যাটা আরও বাড়াতে হবে, কারণ রাশিয়ান সৈনিকদের প্রতিহত করতে হলে আমাদের স্নাইপার্সের প্রয়োজন আছে। এরপর সিনিয়র মেজর বলে, তোমাদের মধ্যে কারা কারা স্নাইপার হতে চাও? তখন অনেক সৈনিক দাঁড়ায়, তাদের মাঝে নিকোলাও দাঁড়ায়। নিকোলাকে দেখে বাকি সৈনিকরা হাসতে থাকে। তখন তার সিনিয়র বলে, তুমি কিভাবে স্নাইপার হবে, কারণ তুমি এখনো ঠিকমতো একটা গান অ্যাসেম্বল করতে পারো না, আর স্নাইপার কিভাবে হবে বলো? এখানে নিকোলা বলে, আমি একজন ভালো স্নাইপার হতে পারবো, আমাকে নিজেকে প্রমাণ করার জন্য শুধু একটা সুযোগের দরকার। তখন তার সিনিয়র একটা গান তার সামনে এগিয়ে দেয়, বলে, এটাকে তুমি 20 সেকেন্ডের মধ্যে খুলে আবার অ্যাসেম্বল করে দেখাও। নিকোলা তখন নিজের চোখে কাপড় বেঁধে নেয় এবং ওই গানকে অ্যাসেম্বল করে মাত্র 18 সেকেন্ডে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। যারা কিছুক্ষণ আগে হাসছিল তারা নিকোলার জন্য তালি বাজায়। তার মধ্যে এই প্রতিভা দেখে সিনিয়র তাকে স্নাইপার ট্রেনিংয়ে পাঠিয়ে দেয়। ট্রেনিংয়ের সময় নিকোলাকে একটা পুরনো গান দেওয়া হয়, যেখানে বাকি সৈনিকদের নতুন মডেলের গান দেওয়া হয়েছিল। এটা দেখে নিকোলা যখন নতুন গান চায়, তখন তার সিনিয়র তাকে বলে, তোমাকে নতুন গান নিতে হলে তোমাকে আগে প্রমাণ করতে হবে। ট্রেনিংয়ের সময় এক সিনিয়র তাদের বোঝায়, একটা স্নাইপার যত সমস্যার মধ্যেই থাক না কেন, তাকে সবসময় নিজের টার্গেটের উপর ফোকাস রাখতে হবে। এরপর এটার প্র্যাকটিসের সময় সিনিয়র সকলের সামনে একটি করে গুলি চালায়, এবং যে জায়গা থেকে একটু নড়ে সে বাদ পড়ে যায়। হ্যাঁ, কিছু মানুষ বাদ পড়ে যায়, আবার কয়েকজন টিকে যায়। যখন নিকোলার কাছে আসে, নিকোলার সামনে গুলি চালানো হয়। নিকোলা তার টার্গেট থেকে 1 ইঞ্চিও নড়ে না, সে স্থির থাকে এবং সে এই পরীক্ষাতে পাশ করে। পরবর্তী ট্রেনিংয়ে স্নাইপারকে তার টার্গেট শুধু একবার দেখানো হয়, পরে একটা কালো বোর্ড দিয়ে তার চোখ ঢেকে দেওয়া হয়। এই সময় তার নিজের আন্দাজের ওপর নির্ভর করে তাকে টার্গেটে হিট করতে হবে। বাকি সৈনিকদের মধ্যে কয়েকজন এই পরীক্ষাতে পাশ করে। যখন নিকোলার কাছে আসে, নিকোলা তখন তার টার্গেট থেকে অনেক দূরে গুলি মারে। নিকোলা এই পরীক্ষাতে ফেল করে, কারণ নিকোলার কাছে সেই বন্দুক নেই, যে বন্দুক আছে সেটা অনেক পুরনো। পরবর্তী পরীক্ষাটা ছিল আরো অনেক কঠিন। অন্ধকার রাতের মধ্যে আগুনের গোলার মধ্যে শুট করতে হবে। এখানে সিনিয়র আগুনের রোশনি উপরে ছাড়ে এবং সকলে গুলি করে, কিন্তু কেউই সঠিক নিশানা লাগাতে পারেনি। এখানে সকলেই গুলি চালিয়েছে, শুধুমাত্র গুলি চালায়নি নিকোলা। নিকোলা বুঝে যে আগুনের রোশনিতে সরাসরি টার্গেট লাগানো যাবে না, এজন্য তার সিনিয়র যখন আগুনের রোশনি ওপরে ছাড়ে, সে গুলি না করে তার বন্দুক থেকে রোশনির দূরত্ব মাপে এবং তার ম্যাথ ক্যালকুলেশনকে কাজে লাগিয়ে একটা পারফেক্ট শট দেয় এবং এক শটে তার টার্গেট হিট করে। এটা দেখে তার সিনিয়র এবং বাকি সৈনিকরাও অবাক হয়ে যায়, কারণ আজ অবধি কেউ এতটা পারফেক্ট শট কখনো দিতে পারেনি। এটা দেখে তার সিনিয়র অনেক খুশি হয় এবং তার একটা কোড নেম দেয়, রেভেন। এভাবেই দিন যায়। নিকোলা তার ট্রেনিংয়ে আরো ফোকাস করতে থাকে। দেখতে দেখতে তার রেজাল্টের দিন চলে আসে। এখানে কর্নেল নিকোলাকে স্যালুট করে এবং বলে সে এই পরীক্ষায় পাশ করেছে। কিছুদিন পর কর্নেল নিকোলার কাছে আসে এবং বলে তাকে একটা মিশনে যেতে হবে। খবর এসেছে কিছু রাশিয়ান সৈনিক একটা চেকপোস্ট দখল করে আছে, আর এখান থেকে মেন কাহিনী শুরু হয়। নিকোলার টিম সেখানে পৌঁছে যায় এবং নিজেদের নিশানা লাগিয়ে বসে থাকে। তারা রাশিয়ান সৈনিকদের উপর গুলি করতে যাবে, ঠিক তখনই দূর থেকে একটা গাড়ি আসে। রাশিয়ান সৈনিকরা সেই গাড়িটিকে থামায় এবং তাদের গাড়ি চেক করতে থাকে। তাদের গাড়িতে তেমন কিছুই পায় না এবং তাদের যাওয়ার পারমিশন দেয়, কিন্তু সৈনিকরা তাদের পাসপোর্ট রেখে দেয়। পাসপোর্ট চাইতে গেলে তাদের গায়ে হাত তুলে। এটা দেখে কর্নেল তার সৈনিকদের শুট করার অর্ডার দেয় এবং এক পলকেই নিকোলার টিম সকলকে মেরে ফেলে এবং তাদের এখানে প্রথম মিশন কমপ্লিট হয়। মিশনের পর সকালে সবাই যখন বেস ক্যাম্পে ফিরে আসে, নিকোলা সেখানে দেখতে পায় তার অনেক বন্ধুরা বেস ক্যাম্পে নেই। সে যখন একজনকে জিজ্ঞেস করে তার বাকি বন্ধুরা কোথায়, তখন সে বলে তাদেরকে আরেকটা মিশনে পাঠানো হয়েছে। পরের দিন নিকোলা খবর পায় তার বন্ধুরা যে মিশনে গিয়েছে সেখানে অনেকে মারা গিয়েছে এবং তাদের মেরেছে এক রাশিয়ান স্নাইপার। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর নিকোলা তার অন্য বন্ধুদের সাথে আরেকটি
একটি মিশনে যায়। লোকেশনে গিয়ে তারা চারিদিকে মাইন বসিয়ে দেয় এবং নিজের পজিশনে গিয়ে বসে থাকে টার্গেটের অপেক্ষায়। কিছুক্ষণ পর রাশিয়ার সৈনিকরা সেই পথ দিয়ে আসছিল এবং সৈনিকদের সাথে ইভেন্ট ছিল। এটা সেই ইভেন্ট যে নিকোলার ক্লাসে সবসময় নিকোলাকে ডিস্টার্ব করত। এরপর কর্নেল সেখানে শুট করার অর্ডার দেয় এবং এক গুলিতে মাইনগুলো ব্লাস্ট হয়ে যায় এবং সকল সৈনিক সেখানে মারা যায়। মিশন শেষ করে তারা আবারও বেস ক্যাম্পে ফিরে আসে। কর্নেলের নিকোলার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল, কারণ কর্নেল বেশিরভাগ কথা নিকোলার সাথেই বলতো। কর্নেল এখানে তার ফ্যামিলি ফটো দেখায় এবং বলে তার ওয়াইফ তার সন্তানদের কখনোই বলেনি যে তার বাবা একজন সৈনিক। তারা জানে তার বাবা একজন বিজনেসম্যান। নিকোলা এখানে কর্নেলকে বলে যে কিভাবে রাশিয়ান সৈনিকরা তার ওয়াইফকে মেরে তার চোখের সামনে তার ঘর জ্বালিয়ে দিয়েছে। পরের দিন সকালে তারা আরেকটা গুরুত্বপূর্ণ মিশনে বের হয়। তারা খবর পায় যে ওই রাস্তা দিয়ে একটি রাশিয়ান সৈনিকের গ্রুপ যাবে। কর্নেল এবং নিকোলা তাড়াতাড়ি করে সেই জায়গায় পৌঁছায় এবং নিজেদের পজিশন নেয়। কিছুক্ষণ পর দুই রাশিয়ান সৈনিক তারা দেখতে পায় সেখানে তারা বাকি টিমের জন্য অপেক্ষা করছিল। নিকোলা এখানে দেখতে পায় তার ওয়াইফকে যে মেরেছিল তাদের মধ্যে একজন সেখানে রয়েছে। সে কর্নেলের কাছে গুলির অর্ডার চায়। কর্নেল সেখানে তাকে গুলির অর্ডার দেয় না, কিন্তু নিকোলা তাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং সেখানে নিকোলা ওই সৈনিককে গুলি করে বসে। ওই রাশিয়ান সৈনিক সেখানেই মারা যায়। কিন্তু এখানে একটা বড় ভুল হয়ে যায়, কারণ দূরে তাদের জন্য অপেক্ষা করছিল সেই রাশিয়ান স্নাইপার সিরি। সিরি তাদের পজিশন জেনে যায় এবং সে ডিরেক্ট তার কর্নেলের মাথায় হেডশট নেয় এবং রাশিয়ান সৈনিকরা নিকোলাদের ওপর বোম এবং গোলাবারুদ চালাতে থাকে। নিকোলা এখানে পিছু হাঁটবার সিদ্ধান্ত নেয় এবং কর্নেলকে নিয়ে সে বেস ক্যাম্পে ফিরে আসে। এখানে কর্নেলের মৃত্যুর জন্য নিকোলা নিজেকে দায়ী মনে করতে থাকে। নিকোলা এখানে নিজের কাছে প্রতিজ্ঞা করে সে যেভাবেই হোক রাশিয়ার ওই স্নাইপার সিরিকে মেরে ফেলবে এবং কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। এরপর নিকোলার কাছে খবর আসে দুজন রাশিয়ান স্নাইপার একটি জায়গায় বসে পজিশন নিয়ে আছে। নিকোলা সেখানে পৌঁছায় এবং তার পজিশন নিয়ে বসে পড়ে। তাদের মধ্যে থেকে নিকোলাদের টিমের একটি স্নাইপারকে মেরে ফেলে ওই রাশিয়ান স্নাইপার এবং নিকোলার হাতে একটি গুলি লাগে। নিকোলা সেখানে নিজেকে সামলায় এবং বাকি দুইজন স্নাইপারকে মেরে ফেলে। এখানে তার হাত থেকে অনেকটা রক্ত বের হয়। নিকোলা একটা সিক্রেট বেস ক্যাম্পে যায় এবং নিজের শরীরকে কিছুটা রেস্ট দেয়। কিছুক্ষণ পর মেজরের ফোন আসে। মেজর জানায় তারা ওই স্নাইপারের খোঁজ পেয়ে গিয়েছে, সে কোথায় লুকিয়ে আছে। যখন নিকোলা বেস ক্যাম্পে পৌঁছায় তখন মেজর ওই স্নাইপার সম্পর্কে সকলকে বোঝায়। মেজর বলে ওই স্নাইপারের নাম শ্রী, সে সবচেয়ে রাশিয়ার ভয়ঙ্কর স্নাইপার। মেজর বলে শ্রী প্রথমে ইউক্রেনের স্নাইপারদের মারে, তারপর তাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যেন বাকি সৈনিকরা সেটা দেখে ভয়ে হার মেনে নেয়। তারপর সকলে মিলে একটা প্ল্যান বানাতে শুরু করে যে তারা সেই লোকেশনে দুইটা টিম ভাগ করবে। একটা টিম যখন সামনে থেকে রাশিয়ান সৈনিকদের আক্রমণে বিজি রাখবে, আরেকটা টিম পেছন থেকে সিরিকে আক্রমণ করবে এবং এই ব্যস্ততার মাঝে নিকোলা ওই বিল্ডিং এ উঠবে এবং সিরিকে মেরে ফেলবে। পুরো প্ল্যান কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা সকালবেলা ওই লোকেশনে চলে যায়। সকল স্নাইপার নিজের পজিশন নিয়ে বসে পড়ে। নিকোলা একটা গুলি নিয়ে বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। নিকোলা বিল্ডিং এ ঢুকে দুজন সৈনিককে মেরে ফেলে এবং তার সকল মেম্বারদের সিগন্যাল দিয়ে দেয় তারা যেন টিম 1 এর সৈনিকদের মেরে ফেলে। তার সিগন্যাল পেয়ে স্নাইপাররা সৈনিকদের মেরে ফেলে। সিরি এখানে বিষয়টা বুঝতে পারে যে এখানে কিছু গোলমাল হচ্ছে এবং সেটা বুঝে সে ছাদে যায়। ছাদে গিয়ে সে দেখতে পায় তাদেরই একজন স্নাইপার মৃত পড়ে রয়েছে। সে বুঝতে পারে ইউক্রেনের সৈনিকরা তাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। সে বেসমেন্টে কন্ট্যাক্ট করে এবং বলে তাকে ব্যাকআপ দিতে, কিন্তু বেসমেন্ট তার লোকেশন থেকে অনেক দূরে, তাদের আসতে 10 মিনিট সময় লাগবে। এরপর সিরি তার আগের পজিশনে যায় এবং ইউক্রেনের সৈনিকদের খুঁজতে শুরু করে। ঠিক তখনই সিরি একটা স্ট্যাচু দেখতে পায়। সে যখন তার রুম থেকে বের হয় নিকোলা এটা সেখানে রেখে যায়। সে যখন এটার দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই নিকোলা পিছন থেকে এসে তার ঘাড়ে ছুরি বসিয়ে দেয় এবং ছুরি দিয়ে আঘাত করতে করতে তাকে মেরে ফেলে। নিকোলা যখন সিরিকে মারছিল নিচ থেকে এক স্নাইপার সেটা বুঝতে পারে। নিকোলা সে নিচে একটা গ্রেনেড ছুঁড়ে মারে এবং ওই স্নাইপার সেখানেই মারা যায়। এরপর ব্যাকআপ টিম যখন আসে সেখানে ব্যাকআপ টিমের ড্রাইভার সিরিকে ফোন করে। নিকোলা ফোনটা ধরে এবং বলে তাদের সকলকে শেষ করে দিয়েছে। এই বলে সে ড্রাইভারের বুকে একটা গুলি চালায়। ড্রাইভার সেখানেই মারা যায়। গুলির আওয়াজ পেয়ে গাড়ির বাকি সৈনিকরা যখন নিচে নেমে আসে তারা জানেই না যে ইউক্রেনের স্নাইপাররা তাদের অপেক্ষাতে ছিল।
এক নিমেষেই রাশিয়ান সৈনিকদের ইউক্রেনের স্নাইপাররা মেরে ফেলে। এই মিশনের কিছুদিন পর নিকোলা তার ওয়াইফের কবরের কাছে যায়, কারণ নিকোলা তার ওয়াইফকে যে কথা দিয়েছিল সে তার কথা রেখেছে। তার ওয়াইফকে যারা হত্যা করেছিল নিকোলা সকলকে মেরেছে এবং নিকোলা এখানে প্রতিজ্ঞা করে সে যতদিন অবধি বেঁচে থাকবে সে রাশিয়ান সৈনিকদের মারবে এবং নিজের দেশকে বাঁচাবে। একটা মানুষ যখন সব হারিয়ে ফেলে তখনই তার ভেতরে যোদ্ধা জেগে ওঠে। নিকোলার মতো অনেকেই আছে যারা নিঃশব্দে নিজের যুদ্ধটা লড়ে যায়, কেউ দেশের জন্য, কেউ ভালোবাসার জন্য, কেউ শুধু টিকে থাকার জন্য। যদি এই গল্পটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও ভাই, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো। কমেন্টে জানাতে পারো তোমার মতামত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো। তোমার রক্তে বানানো